শফিক, ভাই। আজকে এমন একটা গান ধরবো যেটা আমার প্রথম দিকে লেখা, এবং এই গানের সুন্দর একটা প্রেক্ষাপট আছে আর কি। এমনি প্রথম লেখা, তার মধ্যে আবার ধরো এই গান কোথায় লিখলাম এবং কি ভেবে লিখলাম সেটার একটা সুন্দরী আছে। তার আগে গানটা গাই। আমার মনে হয় যে এখনো তুমি চিন্তা করতে পারো নি যে কোনটা হবে। আমি শুরু করি, গানটা গাই, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পায়ে যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায়, নেই কোনো বধিরতা। হো বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পায়ে যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায়, নেই কোনো বধিরতা। তোমার ভালোবাসা দাও মোর হৃদয়ে, বইছে যে দারুণ খরা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তোমার আলোপে দূর আকাশে মিটি মিটি চাঁদটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়ায় বাতাসে। হো তোমার আলোপে দূর আকাশে মিটি মিটি চাঁদটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়ায় বাতাসে। তোমারই প্রেম দাও মোর হৃদয়ে, দিয়েছি তোমায় ধরা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা। এই গানটা বহু কারণেই খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আমার প্রথম লেখা, প্রথম লেখা বলতে কি প্রথম দিকের লেখা 2-3টে গানের মধ্যে এটা। তো এই গানটা প্রথম যখন লিখি তখন লেখার পরপরই তোমার অনেক লোকই গানটা হয়েছে মোটামুটি অনেককে দেখাচ্ছে, আর সবাই বলে তো গান অত সহজ, তুমি অভিনয় করো সেটাই ভালো, অযথা আবার গানের মধ্যে আসলা কেন, এরকম পুরো আমাকে একটা ধ্বংস করে দেওয়ার মতো। হ্যাঁ মাসুদ, গান ঠিকই আছে কিন্তু আর চর্চা করো, হয়ে যাবে। পরে বুঝলাম আসলে এটা কিছুই হয় নাই, গানটা কিছুই হয় নাই। এখন গানটা লেখা কিভাবে? গানটা লেখা হচ্ছে যে সাইদি সাহেবের একটা ওয়াজ হচ্ছিল আমাদের ওখানে বগুড়াতে, সুলতানগঞ্জ হাই স্কুলের মাঠে। তো ওই টাইমে সন্ধ্যার পরে সমনের গান হবে। তো সেই হিসেবে আমরা বিকেলে নামাজের আগেই বসে আছি যে মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতেছি। তখন আমার মনে হতো আহারে গান টানও লিখতে পারি না সেই। তো ওখানে দেখলাম যে একদম আকাশে মেঘ টেকতেছে না, মেঘ মুক্ত আকাশ। তখন মনে আল্লাহ, হ্যাঁ আমি মেঘ মুক্ত আকাশ দেখছি। আবার কে বলি সন্ধ্যা সন্ধ্যা লাগবে একটু তারা টারা করতে, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মাগরিবের সময় যেটা হয় আর কি। তো ওই সিনারি দেখতে দেখতেই লেখা আর কি। এবং লেখা বলতে ওইটুকু গুনগুন করলাম, পরে যায় তো শেষ করলাম পরে ঈদে যায়। তো ওখানে হচ্ছে লেখার সূত্রপাত।
আর গানটা নিয়ে তো আমাদের অনেক বিজ্ঞজন, আমার খুব পরিচিত আপনজন, আমার জানা মতে মানে খুব কম লোকই আছে যারা আমাকে এই গানটা নিয়ে মানে সাহস দিছিল যে হ্যাঁ গানটা চলবে, এরকম খুব কম লোক। তো একটু দুর্বলই হয়ে গেলাম। তো এই গানটা নিয়ে যখন ঢাকায় আসি, ঢাকায় একটা মানে ইটিসি ছিল আর কি, সাংস্কৃতিক কর্মশালা যেটা, তো ওটাতে আসলাম। আসার পরে ডক্টর মাহফুজুর রহমান আকন্দ আমার পরিচালক ছিলেন, মাহফুজ ভাই। তো মাহফুজ ভাই বলতেছে যে মল্লিক ভাইকে বলতেছে, মল্লিক ভাই আমাদের মাসুদ তো গান লেখা শুরু করে দিয়েছে। কারণ আমি অভিনেতা হিসেবে খুবই, কিন্তু গানও আবার লিখি, হ্যাঁ শিল্পী অভিনয় করি এটা ঠিক আছে, আবার গান লিখি এটা একটা ব্যাপার। তো এই দেখে তো মল্লিক ভাইয়ের ওখানে সাংস্কৃতিক ক্যাম্প করার কারণে তো একটু লেখালেখিরই হলো। তো মল্লিক ভাই এই আমাদের মাসুদ তো গান লেখা শুরু করছে, তা বলছে বাহ দেখি। তখন আমার 2-3টা, এটা সহ আরো 2-3টা গান হয়ে গেছে। তো তখন উনি বের হয়ে যাওয়ার আগে ওখানে গান, হ্যাঁ মাসুদ দেখি গাও। তা আমি একটা গান গাইলাম, মেঘ মুক্ত আকাশ, দারুণ হয়েছে। উনি আমাকে 500 টাকা দিল। আচ্ছা। তো তারপরে আমি বললাম মল্লিক ভাই আর একটা আছে, বাহ শোনো। তার একটা শুনে এলাম, আবার 500 টাকা দিল। তাহলে মল্লিক ভাই আর একটা আছে, তখন যা আছে আমি মোটামুটি শোনাচ্ছি। এরকম হয়তো 4টা পর্যন্ত শুনলো। শোনার পরে উনি টাকা দিল আরো 500। আমি নিয়ে বলছি মল্লিক ভাই আর একটা আছে। তখন মল্লিক ভাই বলতেছে যে ভাই মাফ করো, আমার 8 টাকা নাই, কারণ এখানে সম্মানই দিছে আমার 2000 টাকা, ওইটাই তোমাকে দিয়ে দিলাম, আমার কাছে আর টাকা নাই। তাই বললাম যে মল্লিক ভাই 4টে গান শুনলেন, আর একটা আমি ফ্রি দিচ্ছি, তোমার গান ফ্রি শোনা যাবে না, তুমি অফিসে আসো কালকে গজনবী রোডে প্রত্যাশা বাংলা আসো, ওখানে তোমার গান শুনবো। এই যে পরে ওখানে এসে আবার দেখা গেলো যে একই গানের আরো সম্মানী 2000 5000 যখন যা পারছে আসলে ওই গান দুটো শোনায় দিলে যে সম্মানী দেয়, ওটা দিয়ে আমার দাঁত আধার হয়ে যায় বগুড়া যাওয়া আসা। এইরকম হচ্ছে যে এই গানের মোটামুটি মানে আমাদের মল্লিক ভাই কিন্তু ওই যে গীতিকার সুরকারদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য যে সম্মানিত, উৎসাহ শুধু না, আমাকে রীতিমতো এই গানটা লেখার আগে একটা গীতিকারদের সাংস্কৃতিক ক্যাম্প হয়েছিল। আমি গীতিকার না হওয়া সত্ত্বেও উনি জোর করে আমাকে নিয়ে এসে বসে রাখছিলেন এবং তখন বলছিলেন দেখি 2 লাইন লেখো। 7 দিন ধরে ক্যাম্প, আমি লিখতে পারি না, লজ্জায় অপমান। ওই 7 দিন আমি কিছু লিখতে পারি না, 2 লাইন লেখা অন্তমিল দিতে পারি না। এদিকে লোকজন পড়াপট লেখে সব গান, আমি মানে পুরো একটা বিয়াকুব সাজে গেলাম, যাই নিজের কাছে মানে অযথা আমাকে এখানে কেন নিয়ে গেল। মল্লিক ভাই বলছিল যে তোমার যাও, এটাতেই কাজ হবে, এই মানে কি ভেবে বলছিল জানি না। এরপরে তো গিয়ে আমি লেখা শুরু করলাম, কেমনে কেমনে হয়েছে এটা আমি জানি না। পরে তো ওখান থেকে গিয়ে লেখা শুরু। এবং মল্লিক ভাই তো আসলে অনন্য, শুধু আমাকে না, আমার মতো যে কতজনকে উনি লেখালেখি আমাকেও করেছেন। মল্লিক ভাই আপনি তো তখন সংস্কৃতি কেন্দ্রে ছিলেন, আমাকে বগুড়া থেকে ডেকে নিয়ে এসে গান শুনে সম্মানিত, তখন যে হাবিব ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে। এখানে একটা বিষয় আমার এই গানে সবচেয়ে শিক্ষণীয়, যেটা আমার কাছে নতুন যারা গীতিকার গান লেখে বা ই করে তাদের জন্য, যে গান লেখার পরে কাউকে দেখানোর পরে কতটা অপমানিত হতে হয়, সেটা আমি এই গান দিয়ে হয়েছিলাম। অথচ এই গানই যখন আবার প্রকাশ হয়ে গেল মেঘমুক্ত আকাশ অ্যালবামে, তখন অসাধারণ গান। যেই বললো মল্লিক ভাই, যখনই বললো যে মানে সম্মানই দিল, তখন এই নিউজ সব জায়গায় ছড়া গেল। তখন আরে মাসুদ হ্যাঁ বলছিলাম না তোমার গান সুন্দর হবে, অসাধারণ চমৎকার লিখছো, জায়গায় পল্টি। মানে এই গানটা নিয়ে অনেক কথা। এই গান নিয়ে আমার মানে মঞ্চের কিছু স্মৃতি আছে, আপনার মনে থাকার কথা। খুলনায় একবার প্রোগ্রামে গেলাম, অনেক কষ্ট করে আমরা প্রোগ্রামে গেলাম। যাওয়ার পরে ঝুম বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। এখন স্টুডেন্টরা সবাই চলে যাচ্ছে মানে কলেজে, খুলনা বিএল কলেজ সম্ভবত। তো ওখানে আমরা এই গানটা আসলে ছিল না, অন্য একটা হাম দিয়ে শুরু করার কথা। তখন আপনি বললেন যে আমরা মেঘমুক্ত আকাশ গান দিয়ে শুরু করি। কাকতালি হোক আর যেটাই হোক, আল্লাহর রহমত হোক, আমরা গানটা শুরু করার পরেই ধীরে ধীরে বৃষ্টিটা থেমে গেল এবং পুরো প্রোগ্রামে আর বৃষ্টিই হলো না। এই গানটা বেশ কয়েক জায়গা তো এরকম গাওয়াতে আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেছে, সবাইকে তাহলে বৃষ্টি থামাতে হলে এই গানই গাইতে হবে। মানে এটা মজার ছলে এই জন্য তারা লোকজন হয়তো মনে করবে চাঁদে সাইদিকে দেখার মতো হয়ে যায় বিষয়টা। আসলে ওইটার জন্য না, এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি মন থেকে চাও তাইলে আমি দিতে, এবং গানটা অডিয়েন্সও মন থেকে গাইতো, এবং যার কারণে অনেক জায়গায় দেখা গেছে একটু ই হলে এরকম হইতো আর কি। এটা কাকতালি হয়তো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সমন্বয়ের ইতিহাসে ওইটাই একমাত্র অ্যালবাম, মানে আপনার এই যে কি বলে যে মেঘমুক্ত আকাশ, যার প্রত্যেকটা গানই হিট।
হ্যাঁ প্রত্যেকটা গানই, মোটামুটি কারণ ওই সময়ে প্রত্যেকের মুখে মুখে ছিল প্রত্যেকটা গানে, যেমন ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। এরপরে হচ্ছে যে গান ছিল যে সুজলা সুফলা শস্য শ্যামলা, এই যে বিখ্যাত বিখ্যাত যে গানগুলো, সবগুলো গানই ওই অ্যালবামের মধ্যে। হ্যাঁ, মেঘমুক্ত আকাশের মোটামুটি নাতে রাসুল সহ সব গানই মোটামুটি এটাই মোটামুটি বলতে পারো এই গানের মানে শানে নজরুল বলো আর বর্ণনা বলো, তবে অনেক স্মৃতি বিজড়িত একটা অনেক গান। স্মৃতি, অনেক স্মৃতি, আমরা প্রচুর গাইছি এই গানটা। ঠিক আছে।